হ্যালো এভরিওয়ান। বেসিক্যালি আজকে আমরা খুব তাড়ায় আছি, কারণ আমরা নেক্সট উইকের জন্য স্যাটারডে বাজার করতে যাব ভেবেছিলাম। কিন্তু ব্যাপারটা হয়েছে আমি এমন ঘুমিয়ে পড়েছি যে এখন বেজে গেছে হচ্ছে 7টা। আর আমি মনে করলাম, আমি প্রথমে ভাবছিলাম 7টা বেজেছে তো কী হয়েছে, কারণ 10টা অবধি ওই স্টেশনের কাছে একটা বাজার আছে, ওইটা খোলা থাকে, তো আমি বিন্দাস চিনছিলাম। তারপরে হঠাৎ করে মনে পড়লো যে না, আজকে তো স্যাটারডে, আর স্যাটারডে তো 8টার সময় বন্ধ হয়ে যায়। আর সব দোকানই 8টার সময় বন্ধ হয়ে যায়। ওই স্টেশনটা যেটা একটা দোকানই যেটা 10টা অবধি থাকে, সেইটাও আজকে 8টার সময় বন্ধ হয়ে যায়। তো আমি মানে তাড়াতাড়ি 6:45-এ মানে মাথায় এলোই ব্যাপারটা, তাতেই রেডি হয়ে ওকেও ফোন করে বললাম তাতেই রেডি হয়ে যা, ব্যাস এবার আমরা এখন বেরিয়ে গেছি। তো খুব তাড়ায় আছি, 1 ঘন্টা আছে ওখানে পৌঁছে সব নিয়ে আসতে হবে, তো অনেক কিছুই নিতে হবে, যার জন্য একটু তাড়ায় আছি। পুরো এক সপ্তাহটা একবারেই করবো। হ্যাঁ এক্স্যাক্টলি। আকাশটা দেখুন। দেখছেন কোথায় গেল এই যে ইয়েলো জিনিসটা? এই ইয়েলো জিনিসটার নিচে একটা জিনিস আছে, এটা ক্লিক করি পর তাহলে স্যানিটাইজ করতে হবে এই আর কি। ক্লিক করলে তবে গিয়ে এখানে নোটিফিকেশন যায় ওদের কাছে যে এখানে কেউ দাঁড়িয়ে আছে, তার জন্য এখানে দেখুন সিগন্যাল কম দেখাচ্ছে। তো এরপরে কিছুক্ষণের মধ্যেই সিগন্যাল চলে আসবে। রাস্তা তো পুরো খালি রে, কোনো গাড়ি টাড়ি কিছুই যাচ্ছে না। স্যাটারডে না? ও আজকে স্যাটারডে বলে ঠিক, সবাই অন্য দেশে বেরিয়ে গেছে বোধহয়, চিল করছে, চিল। হ্যাঁ, এখানে যাদের গাড়ি থাকে বা টাইম থাকে তারা কিন্তু এই স্যাটারডে সানডে অন্য মানে 2 দিন, ফ্রাইডে বিকেলে বেরিয়ে যায়, আর এই তো গ্রিন হয়ে গেল। হ্যাঁ, ফ্রাইডে বেরিয়ে যায়, আর তারপরে অন্য দেশে স্পেন, পর্তুগাল, তারপরে ইটালি, প্যারিস, মানে যার যেখান থেকে যা কাছে হয় বা মুড আসে ওরকমভাবে ওরা ঘুরে বেড়ায়। হ্যাঁ, বাই দ্য ওয়ে আবার গরমটা কিন্তু বেড়ে গেছে। তো ভালো তো। হ্যাঁ খুবই ভালো, বাট আমি জাস্ট বলছি বেড়ে গেছে কারণ পরের সপ্তাহ দিয়ে দেখতে পাচ্ছি 31 ডিগ্রি, 33 ডিগ্রি, এবার জানি না, ফিলস লাইক আরো বেশি হবে, 35 মেবি, আই ডোন্ট নো, 38। লাস্ট 3-4 দিন আমার ভয় লেগে গেছিলো, কজ আমার একদম খুব একটা ঠান্ডা ভালো লাগে না, কজ এখানে 8 থেকে 9 মাস তো ঠান্ডাই থাকে, তো ওই 2-3টে মাস যদি একটুখানি প্রপারলি গরম পড়ে এটা খুবই ভালো হয়, মানে অ্যাটলিস্ট আমার মতো যারা মেন্টালি তাদের ভালোই হয়। তো ওর জন্য আমার একটু মনটা খারাপ ছিল। তো আজকে থেকে দেখি আবার গরমটা পড়ে যায়। সব থেকে বড় কথা কি বলতো, আজকে যে রোদটা পড়েছে, ঠিক আছে, মানে পুরো দুর্গাপুজোর যে একটা লেভেল একটা রোদ হয় না, কলকাতা যখন পরে ওরকম টাইপের একটা রোদ উঠেছে আজকে। আর ওয়ার্মনেসটা প্রচন্ড সুন্দর। হ্যাঁ, কারণ আজকে 27 ডিগ্রি, তো which is good। আকাশ জিনিসটাই এরকম, মেঘলা থাকুক তাতেও ভালো লাগে, রোদ থাকুক তাতেও ভালো লাগে, পুরো ক্লিয়ার স্কাই একদম, একটা পাখিও দেখা যাচ্ছে না। ট্রাম চলে এসছে।
তো নেমে গেছি, এবার জাস্ট যেতে হবে। কোথাও একটা সুন্দর মিউজিক বাজছে না? ব্যাকগ্রাউন্ডে। হ্যাঁ আমি ভাবলাম তো বাজাচ্ছে। আর রাইট সাইডে যেটা একটা গলি দেখতে পাচ্ছেন রাস্তাটা, ওটা হচ্ছে কাইন্ড অফ শপিং স্ট্রিট। ওটা পরে একদিন স্পেসিফিক্যালি ভিডিও বানাবো। এখানে বিভিন্ন ধরনের ব্র্যান্ডসের স্টোর পেয়ে যাবেন, ধরুন H&M, জারা, টমি হিলফিগার, আর বল কি কি, নিউ ইয়র্কার, অনলি, আরো অনেক। এই যে এখান থেকে এই বাস্কেটগুলো আমরা নিই, এগুলো সামনেই থাকে ঢোকার সামনে, আর যদি বড় চাই তো এখান থেকে নিতে পারবেন। তো জেনারেলি সামনেই থাকে এগুলো। আচ্ছা আজকে আমরা কি দিয়ে স্টার্ট করব? আজকে অনেক কিছু নিতে হবে, কিন্তু দেখছিস পুরো খালি, পুরো বেকারি খালি। আগের ভিডিওটাতে দেখতে পাবেন আমরা বেকারি সেকশনে দেখিয়েছিলাম, কিন্তু আমার এটাই ভয় লাগছে স্যাটারডে জেনারেলি সবকিছু খালি থাকে, দেখা যাক কি কি পাবো। জলদি নিয়ে নি, চল। আমি হ্যাঁ দেখ সব ফাঁকা, এই জায়গাগুলো সব ফাঁকা। না, জলদি নিয়ে প্লিজ চল চল, যেহেতু গরমকাল তাই আরেকবার একটা তরমুজ নেব। এই যে অভিজ্ঞান ওজন করিয়ে চলে এসছে। কত হলো? এটা 4 কেজি সামথিং হয়েছে। আমার এটা নেই। 4 কেজি কত মানে কত টাকাটা কত হলো? এটা ক্যালকুলেট করতে। আচ্ছা চল তাহলে এটা নিয়ে নি। এটা সেলেও দিচ্ছে 1 কেজি 1.29 ইউরো করে দিচ্ছে 1 কেজি। আর এটা দেখি কত হয় টোটাল। পুরো মানে সামারটাই আমরা ভেবেছি তরমুজ নেব, যতদিন পারি আর কি। এরকম কম মোটামুটি এই দামটায় থাকে, কারণ আমরা পুরো 9-10 মাস ওই একই ফ্রুটই খাই। যেহেতু আমি স্ট্রবেরি, চেরি, এইসব জিনিস যেগুলো এখানের ফ্রুট, এগুলো আমি খাই না। সেই জন্য পুরো শীতকাল আপেল, এই যে আপেল নয় তোমার আপনার এই কমলা লেবু, এইসবই আমি খেয়ে যাই। বাট এইগুলো যদি যে খেতে পারে তাদের ঠিক আছে, এই যেমন পিচ টিচ খায় ঠিক আছে, আর আঙুর এইসবই খেতে থাকি। তো ঠিক করেছি সামার এটাই নেব। তো এখানে দেখি, ও আচ্ছা এখান থেকে আপনি ওজন করিয়ে দামটা নিতে পারেন। আচ্ছা 4 ইউরো 78 সেন্ট হচ্ছে এই তরমুজটার জন্য। আর এটার ওয়েট হচ্ছে 4 কেজি 300 গ্রাম। একটা চেরি টমেটো পাওয়া যাচ্ছে এখান দিয়ে। আমরা নিয়ে নেবো একটা রেডিমেড রুটি। এই কাঠের এই ইয়েটা কি ভালো লাগছে, কলামটা। দেখেছিস? ঠিক আছে একটা নিয়ে নে, আমাদের আই থিঙ্ক আছে না, বাকিগুলো আছে তো এখন। ঠিক আছে। আচ্ছা এটা হচ্ছে পুরো মিটের সেকশন। তো আমরা এই চিকেনটাই নিই, চিকেন ব্রেস্ট 600 গ্রাম। আর এটা 19 তারিখে এক্সপায়ার, তো তার মধ্যে তো খাওয়া হয়েই যাবে। 19 তারিখ, ওকে 19 তারিখ। আর আমরা এই এটা কি, কোন ফিশ জানো? স্যালমন ফিশ। হ্যাঁ, এটা জার্মানে লেখা, বাট এটা অ্যাকচুয়ালি স্যালমন ফিশ। ঠিক, এটা আমরা একটা স্যালমন ফিশটা নিলাম। এটা হচ্ছে গিয়ে পুরো এই ফিলেটা পাওয়া যাচ্ছে, আঁশটা ছাড়িয়ে দিয়েছে ওরা। আর এটা হচ্ছে কি, ওয়েট হচ্ছে কি 1 কেজি 200 গ্রাম অ্যারাউন্ড, মানে ধরুন 1 কেজি 300 গ্রামই ধরুন। আর হচ্ছে কি প্রাইস হচ্ছে কি 18 ইউরো 92 সেন্টস, মানে ইস অ্যারাউন্ড কত হচ্ছে 1800 টাকা ইন্ডিয়ান রুপিসে। 1900 টাকা, 1900 টাকা 1270 মানে সরি 1 কেজি 270 গ্রামের জন্য। হ্যাঁ তো অনেকটাই দাম বেশি। এখানে ফিশ তো ইজিলি পাওয়া যায় না, বাট খুব ভালো ফিশটা, খুব তাজা ফ্রেশ পাচ্ছি, তো নিয়েই নি। আর মাংসটা আমরা রেখে দিচ্ছি বেসিক্যালি। হ্যাঁ তো এটাই নেবো। তো অনেকটা টাইম বেরিয়ে গেছে, যার জন্য আমাদের কাছে এখন আর বেশিক্ষণ টাইম নেই। এখন অলরেডি 7:40 হয়ে গেছে, আর 20 মিনিটস বাকি আছে। আমরা এই বাটেটা নাকি, ও ঠিক আছে এই বাটেটা নিয়ে নে। হ্যাঁ হ্যাঁ চল। তো এই করতে করতে আমাদের ওই ফিশের ব্যাপারে এআইকে জিজ্ঞাসা করে করে নিতে নিতে আমাদের অনেকটা টাইম বেরিয়ে গেল। আবার ঘরে কল করলাম যে চামড়া আছে, চামড়াটা খায় কি না। আসলে ইন্ডিয়াতে কখনো আমরা রান্না করতাম না, যার জন্য জানিও না। তো এবার একটা দই নিতে হবে। ভিড় হয়ে গেছে, সবাই খুব তাড়ায় আছে মনে হয় আমাদের মতো। বেসিক্যালি নেওয়া হয়ে গেছে, আর কিছু শ্যুট করতে পারিনি মাঝে, কারণ আরও অনেক কিছুই নিয়েছিলাম, খুব তাড়ায় ছিলাম। আর 13 মিনিট বাকি আছে। ভিড়টা জাস্ট দেখুন একবার, ভিড়টা একবার দেখুন। এখানে লাইনে দাঁড়াতে হবে, বাট আর চাপ নেই, লাইনে দাঁড়ালেও আমরা বাজার তো করতে পারবো, আর চাপ নেই। কিন্তু প্রচুর ভিড় আজকে। এই যে বাজার হয়ে গেছে, হ্যাঁ পিঠেও ভরে গেছে, 2টো ব্যাগ হয়ে গেছে। বাজার থেকে বেরিয়ে এসেছি, আর লাস্টে তুলতে পারিনি, অনেক ভিড় ছিল। তো এখন আমরা ফিরছি আবার। আপনারা জানেন এখন কটা বাজে? আকাশ থেকে কিছু বলতে পারবেন? গেস করুন। তো এখন লিটারালি 8টা 15 বাজে। আর এই ব্যাপারটা থাকবে, মানে মোটামুটি সেপ্টেম্বর না
আগস্ট মাস অবধি মোটামুটি থাকে, আর 9টা 9:30 অবধি মোটামুটি রোদ থাকে, তারপরে যত সেপ্টেম্বরের দিকে এগোয় আর তারপরে তো ধীরে 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 অন্ধকার ইনক্রিজ হতেই থাকে। পিক সামারে তো 10টা 10:30 অবধিও আরামসে রোদ থাকে, তো এখন আর তারপরে তো শীতে রোদই ওঠে না, তো ওটাও দেখতেই পাবেন ভিডিওতে। এক্স্যাক্টলি। আর অ্যাকচুয়ালি বাইকগুলো আছে প্রচন্ড ভারী ছিল, যার জন্য ভাবলাম যে কোথাটা রেখে তারপরে বলি, ঠিক আছে, এটা ইজি হয় বলতে। আমাদের ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব, শেয়ার সমস্ত কিছু করবেন, বারবার করে দেখবেন, আমাদের খুব ভালো লাগে। তো দেখা হবে পরবর্তী একটি ব্লগে উইদিন ফিউ ডেজ। ততক্ষণের জন্য বাই।